সবাই ভালো আছো? তোমাদের জন্য উচ্চতর গণিত সাজেশন নিয়ে আসলাম। উচ্চতর গণিত সাজেশনটা সবার কাছে উচ্চতর গণিত একটু কঠিন মনে হয়। আসলে আমি মনে করি সাধারণ গণিত থেকে উচ্চতর গণিতটা আরও সহজ, প্রিপারেশন নিতেও সহজ। যেমন উচ্চতর গণিতের প্রশ্নটা যেভাবে হয় যে তোমাদের হয়তো তোমরা জানো, বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করে থাকলে তোমরা হয়তো বা বুঝো বা দেখছো যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্ন উত্তর দাও। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তার মানে তোমার 5টি প্রশ্ন হচ্ছে তোমার 50 মার্ক, 5টি প্রশ্নে তোমার 50 মার্ক। এই 50 মার্কের জন্য 5টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং বিভাগ হচ্ছে 3টা, বিভাগ হচ্ছে মানে 3টা। তোমার তো তোমরা জানো যে উচ্চতর গণিতে মানে যে খাতায় তোমাকে 50 মার্ক, প্র্যাকটিক্যালে 25 মার্ক, আর হচ্ছে তোমার যে এমসিকিউতে 25 মার্ক, টোটালি তোমার 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে? তো 100 মার্কের মধ্যে আমাকে 50 মার্ক এই খাতায় পরীক্ষা দিতে হবে এবং এই খাতায় 50 মার্কের মধ্যে আমাকে অবশ্যই 50-এর মধ্যে 70 পেলে অবশ্যই পাস। ঠিক আছে? 70 তোমাকে অবশ্যই 20 পেতে হবে। তো 20 পাওয়াটা আমি মনে করি অনেক সহজ। হায়ার ম্যাথ, উচ্চতর গণিত যেটা আমরা বলি যে এটাতে 20 পাওয়া খুব সহজ একটা বিষয়। যেমন তুমি ধরো অবশ্যই তোমাকে বলছে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি। তুমি যদি ধরো প্রত্যেক বিভাগ থেকে একটি করে দাও, এখানে কিছু কিছু অধ্যায় আছে খুবই সহজ অধ্যায়। যেমন প্রথম অধ্যায় সেট ফাংশন। সেট ফাংশন থেকে অবশ্যই সেট ফাংশন প্র্যাকটিস করা এবং সেট ফাংশন থেকে মাস্ট একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এবং সম্পূর্ণ একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো এই সম্পূর্ণ একটা প্রশ্ন যদি তুমি সেট ফাংশন থেকে পড়ো, আর সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে তোমার এই যে এই কি এটা হলো আমার সম্ভাবনা, যেটা প্রবাবিলিটি বলা হয়। তো এই যে প্রথম অধ্যায়টা যদি তুমি শেষ অধ্যায়টা একটু ভালো করে পড়ো, তাহলে তুমি কিন্তু অবশ্যই পাস। তুমি 20 পেলে অবশ্যই পাস। ঠিক আছে? বলবা যে স্যার এমসিকিউতে পাস করবো কিভাবে, তাই না? তো এমসিকিউর জন্য তোমাকে একটু ভালোভাবে পড়তে হবে, তোমাকে আরো দুই একটা অধ্যায় পড়তে হবে। আরো দুই একটা অধ্যায় পড়লে যে তুমি অবশ্যই পাস করবা। তারপরে এই দুইটা অধ্যায় পড়লে এমসিকিউ 10 পাবা না। যে এমসিকিউ ধরো তোমার 25-এর মধ্যে, তো অবশ্যই তোমাকে ধরো 9টা অবশ্যই পেতে হবে। তো 9 পেতে হলে তোমাকে আরো একটা অধ্যায় প্র্যাকটিস করতে হবে। তো আসলে আমরা মূল কথা আসি যে তুমি উচ্চতর গণিত ক বিভাগ থেকে তুমি 2টি প্রশ্ন উত্তর দিবা, অথবা তুমি 3টিও দিতে পারবা। আসবে 3টা প্রশ্ন, তুমি 3টি থেকে 2টি উত্তর দিবা অথবা 3টি দিতে পারবা। আবার খ বিভাগ থেকে মন চাইলে তুমি 3টি দিতে পারবা, 2টি দিতে পারবা, চাইলে 1টিও দিতে পারবা। আবার গ বিভাগ থেকে তুমি চাইলে 2টি, চাইলে না চাইলে 1টি, মানে তুমি যা পারো। তো আমি যেটা সাজেস্ট করি সবাইকে যে ক বিভাগ থেকে আমরা অবশ্যই 2টি প্রশ্ন উত্তর করবো। ক বিভাগ থেকে কয়টি প্রশ্ন উত্তর করবো? 2টি প্রশ্ন উত্তর। যেমন 2টি প্রশ্ন ধরো প্রথম অধ্যায় থেকে একটা, আর হচ্ছে আমার দশম অধ্যায় থেকে, দশম অধ্যায় আর এই সপ্তম অধ্যায় মিলিয়ে হলো ধরো একটা। ঠিক আছে? আর আর হচ্ছে আর এইগুলো প্রথম অধ্যায় একটা। তো টোটাল হয়ে গেল আমার 2টা প্রশ্ন। আর 3টা প্রশ্ন, আরেকটা প্রশ্ন তোমাকে কমন নিতে হলে তোমাকে দ্বিতীয় অধ্যায় আর কত, নবম অধ্যায় করতে হবে। দ্বিতীয় আর নবম করতে হবে। তাহলে তুমি 3টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। 3টা প্রশ্ন কমন পেলে যদি তুমি ক বিভাগ থেকে 3টি প্রশ্ন দাও, আর থাকে তোমার 2টি প্রশ্ন। তো এই 2টি প্রশ্ন থেকে তুমি ধরো এই অধ্যায় যে বীজগণিত জ্যামিতি যে অধ্যায়টা আছে, এই যে স্থানাঙ্ক জ্যামিতি 11-1, 11-2, 11-3, 11-4, তো তুমি এখান থেকে তুমি একটা প্রশ্ন দিতে পারো জ্যামিতি থেকে। জ্যামিতি একটা প্রশ্ন তোমার স্থানাঙ্কটা আমার কাছে সহজ মনে হয়। আর যদিও এই যে তৃতীয় চতুর্থ অধ্যায়, আমাদের যে তৃতীয় চতুর্থ অধ্যায়ে তোমার অল্প কিছু উপপাদ্য সম্পাদ্য আছে যে আমরা অবশ্যই জানি যে এগুলোই আসবে, কিন্তু আসলে এগুলো সব স্টুডেন্টদের শিখার যে একটা মানে শিক্ষার সেই ধৈর্য নেই। কারণ এই যে নীতিগুলো কঠিন, যে ব্রহ্মগুপ্ত, টলেমি, অ্যাপোলোনিয়াস, এই জ্যামিতিগুলো শিখা একটু বড় বড় টাইপের উপপাদ্য, তাই এগুলো অনেকে শিখার জন্য রিস্ক নেয় না, ভুলে যেতে পারে। এই চিন্তায় কেউ রিস্ক নেয় না। তবে 11 অধ্যায়টা খুব সহজ অধ্যায়, 11 অধ্যায়টা প্রিপারেশন নিলে অবশ্যই একটা প্রশ্ন পেয়ে যাবা। আর হচ্ছে তোমার সরি 11 অধ্যায়। আর এখানে হচ্ছে আমাদের 14 অধ্যায়, আমি ভুল বলেছি, এখানে 14 অধ্যায়। এই 14 অধ্যায় 8 আর 14 হচ্ছে আমাদের সম্ভাবনা, যেটা আমরা প্রবাবিলিটি বলে থাকি, ইংরেজিতে প্রবাবিলিটি, বাংলায় সম্ভাবনা। আর হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তো তুমি এখানে যদি 3টা দিয়ে দাও,
তুমি এখান থেকে একটা দিবে, এখান থেকে একটা দিবে। তো ত্রিকোণমিতির সম্ভাবনার মধ্যে সম্ভাবনা আমাদের সহজ সম্ভাবনা, সে সম্ভাবনা থেকে তুমি অবশ্যই এই যে এখানে ধরো 10, এখানে 10, টোটাল আমার হলো 20। আর হচ্ছে এখান থেকে তুমি অবশ্য 20 হলে এখান থেকে তুমি দুইটা দিলা, বা তোমার মন চাইলো না আমি এখান থেকে দেবো, যে এখান থেকে দুইটা দেবো, এখান থেকে দুইটা। তো আমি বিশেষ করে জ্যামিতি থেকে দুইটা দেওয়ার রিস্ক নেই। আমি বিশেষ করে এই ত্রিকোণমিতি আর হচ্ছে ত্রিকোণমিতি থেকে 20 আমি দেই বাচ্চাদের, আর হচ্ছে এখান থেকে 20 দেওয়ার চেষ্টা করি, আর এখান থেকে আমার আসবে 10। টোটাল আমার 50 মার্ক। এই যে তোমাকে এই হিসাবটা করে তুমি দিতে পারো যে তুমি 50 মার্ক এখানে তুমি দিতে পারো এই হিসাবে। মূলত যে এখান থেকে কত, এখান থেকে 20, এখান থেকে 10, আর এখান থেকে 20, এই তোমার 50 মার্ক জন্য। তো 50 মার্কের জন্য তুমি এখানে কোন কোন অধ্যায়গুলো পড়বা, যে এখানে 20 এর জন্য তুমি হ্যাঁ দশম অধ্যায়, সপ্তম অধ্যায় খুব সহজ পড়ে ফেলতে পারো। আর হলো প্রথম দ্বিতীয় নবম অধ্যায়টা না পড়তে পারো, নবম অধ্যায় থেকে অবশ্য হবে, কিন্তু তুমি এই 4টা অধ্যায় করলেই তোমার 20 মার্ক শিওর, একবার শিওর, কোনো রিস্ক নেই। আর হচ্ছে তোমার এখান থেকে 11 অধ্যায় করলে অবশ্যই শিওর একটা প্রশ্ন তুমি পেয়ে যাবা। আর এখানে 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন তুমি অবশ্যই, ত্রিকোণমিতি না করলে তো ভবিষ্যতে তোমার সমস্যা হবে, তাই ত্রিকোণমিতি মাস্টার করতে হবে, সম্ভাবনা তো করতে হবেই, ঠিক আছে, সহজ অধ্যায়। তো এই অধ্যায়গুলো পড়ে গেলে তুমি অন্তত যে উচ্চতর গণিতে ফেল করবা না। এবং এই অধ্যায়গুলো A+ পাওয়ার জন্য আমি দিয়েছি, এবং এই অধ্যায়গুলো পড়লে তুমি এমসিকিউ ফুল মার্ক পাবা, যে এমসিকিউগুলো তোমার যত মার্ক পাওয়ার দরকার, A+ প্র্যাকটিক্যালে নাম্বার আছে। তো এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আমি মনে করি, এবং আমার বিগত অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা বিগত বোর্ড প্রশ্নগুলা তোমরা যাচাই বাছাই করে দেখতে পারো যে স্যার যে বলেছে এই অধ্যায়গুলোতে আসলে কি প্রশ্ন হয় কিনা, তোমাদের দেখবা, ঠিক আছে। আর আমার এই কথাগুলো একবার শুনে নিয়ে তারপর তোমরা ওইভাবে প্রিপারেশন নিতে থাকো, আশা করি তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। তো আর কোনো যদি প্রশ্ন থাকে, তোমাদের প্রয়োজন থাকে, কোনো কিছু বুঝি না বা বুঝতে চেয়েছো, বা তোমাদের মন মতো কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা, ঠিক আছে। তো তোমাদের কমেন্টস মতো বা তোমাদের যে চাওয়া মতো আমি আমার কাজ করতে চেষ্টা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।